ইবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রসুল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার। এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, খড়িঞ্চা মল্লিকপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান, সহসভাপতি মল্লিকপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক জীবননগর ডিগ্রি কলেজ। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আছেন হজরত মাওলানা গোলাম মোর্শেদ, আমির বাংলাদেশ জামায়াত। এটা কোন জামায়াত ইসলাম? এত বড় মিস্টেক হয় কিভাবে? সংগঠনের নাম বাংলাদেশ জামায়াত ইসলাম লিখছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখা। হজরত মাওলানা আলাউদ্দিন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত চৌগাছা কামিল মাদ্রাসা। হজরত মাওলানা গিয়াসউদ্দিন, শিক্ষক চৌগাছা কামিল মাদ্রাসা। মাহফিল পরিচালনায় করছেন মাওলানা মোহাম্মদ আসির উদ্দিন, সহকারী শিক্ষক, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়। আর অন্যান্য ওলামা একরাম, সামনে বসা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালতা সম্মানিত মা ও বোনেরা, মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা পর্যায়ের সকল দায়িত্বশীল ভাইয়েরা, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলী শান দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আজকের এই প্রোগ্রামে বিনা বাধায়, টেনশন চিন্তা ছাড়া আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই আন্তরিক হলে প্রশংসার আওয়াজটা আর একটু বেশি হতো বলে আমার ধারণা। প্রশংসা আদায় আমাদের বেশি করে করা দরকার। তার কারণ বিগত দিনেই এই মাহফিলটাই করতে গেলে এই থানার চৌগাছা থানার ওসির কাছে ভিক্ষুকের মতো, অসহায়ের মতো, মিসকিনের মতো
ফকিরের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। এবং ওনারা যে আচরণ উপহার দিয়েছেন তাতে মনে হয়েছে চৌগাছায় যাদের বসবাস, যাদের জন্ম, তারা তাদের বাপদাদার জায়গা জমি সব ওসির বাবার নামে সব রেজিস্ট্রি করে দিয়েছে। উনি এই এলাকার মালিক, আর বাকি যারা আছে সব রোহিঙ্গা। এ আচরণ ছিল, আমি ইতিহাস বললাম না গল্প বললাম না বাস্তবতা ছিল? আচ্ছা, আচরণ দেখে মনে হয়েছে তারাই এ চৌগাছার মালিক, আর আমরা বা আপনারা যারা আছেন তারা সবাই এলাকার ভাড়াটিয়া। এরকম মনে হয়েছে কিনা? আচ্ছা, এবং এলাকার পাতি নেতা, ছাতি নেতা, গামলা নেতা, থালা নেতা, বদনা নেতা, চামচ নেতা আপনাদের চৌগাছাই ছিল না? ওনা গ্রামেও ছিল। ওনাদের আচরণ দেখলে মনে হয়েছে পুরো গ্রাম তার বাবা। কথাগুলি বুঝবার চেষ্টা করুন। যদি বুঝে থাকেন বলেন, এই জমিনের মালিকানাটা কার? বিশ্বাস করেন? তাম পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সকলকে বলতে হবে, এই জমিনের মালিকানাটা কার? এই মালিকানার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতদিন পরে আছে? কথা বুঝেছেন? এই পৃথিবীর মালিকানাটা আল্লাহর, এই আল্লাহর এই মালিকানাটা কতদিন পরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? এটাই হক, এটাই সত্য, এটাই চূড়ান্ত। এই মালিকানার ভিতরে অন্য কেউ প্রবেশ করার, সামান্যতম সন্দেহ করার অবকাশ, কারণ কোনো রকমের কোনো কিচ্ছু নাই যাতে মানুষ এই ভাববে যে এই মালিকানা পরিবর্তন হবে। প্রতিষ্ঠিত মালিকানায় কেউ যখন মালিক দাবি করে তখন আসল মালিক রেগে যান। কথা শুনতেছেন? জবাব দিবেন, অল্প সময় কথা বলবো, কথাগুলো যেন হৃদয়ঙ্গম হয়। প্রতিষ্ঠিত মালিকানায় যদি অন্য কেউ মালিকের মতো আচরণ করে বা মালিক দাবি করে তখন আসল মালিক রেগে যান। এ জমিনের মালিকানা আল্লাহর, এবং তাদের আচরণে মনে হয়েছিল এই পুরো দেশটার মালিক শুধু তারাই। কথা ঠিক? লক্ষ্য করেন, লক্ষ্য করেন, আপনার বাড়ির জায়গা জমির দলিলপত্র নিশ্চয়ই আপনার নামে। হঠাৎ করে কেউ যদি আপনার উঠানের উপরে দাঁড়ায় বলে যে এই জমির মালিকানা আমার আছে, আপনি কি মানবেন? এটা মানবেন তো নাই। বরং লোকটা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ভাববেন যে আমার যত শক্তি আছে এবং আমার বাপ চাচা, দাদা, ভাতিজা, নাতি পুতি যারা আছে সবাইকে নিয়ে তাকে সর্বশক্তি দিয়ে উৎখাত করার চেষ্টা করবেন। কথা ঠিক? এখন বলেন, জমিনের মালিকানা কার? আল্লাহর। আল্লাহর এই মালিকানার ভিতরে আমরা যারা আছি সবাই মালিক নাকি প্রতিনিধি? আমরা কি বলেন? আমরা কি? শিখে রাখেন, আমরা কি? আমাদের কাছে যা আছে এটার মালিকানাও আমাদের নাই, কারণ আমাদের মালিকানা অল্প কিছুদিন আছে, এরপরে আমরা মৃত্যুবরণ করব, ওইটা আবার ছেলে মালিক হবে। তাহলে মালিক কে হলো? আসল মালিক তো কেউ না। আসল মালিকানাটা কার? আল্লাহ। ক্ষমতার যে চেয়ার, আজকে আমি আছি, আর এক সময় আর একজন ছিল, এই একটু আগে ছিল গিয়াসউদ্দিন ভাই, কই চলে গেছে। এই চেয়ারের ক্ষমতা ছিল গিয়াসউদ্দিন ভাইয়ের হাতে, খানিক বাদে এরপরে চলে আসলাম এখন আমি। এরপরে আমি যখন চলে যাব তখন হয়তো অন্য কেউ বসবে, অথবা চেয়ারই শেষ। তাহলে এই মালিকানাটাও স্থায়ী? স্থায়ী মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর ভিতরে যত মানব মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, শুধুমাত্র মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক।
তাম পৃথিবীর ভিতরে যদি আপনি বলেন আমি একজন মানুষ, তাহলে আপনার স্রষ্টার পক্ষ থেকে, যদি আপনি বলেন আমি একজন ইমানদার, তাহলে আপনি আপনার রবের পক্ষ থেকে তৈরিকৃত বানানো প্রতিনিধি। কোনো না কোনো জায়গায় আপনি প্রতিনিধিত্ব করছেন, আর প্রতিনিধির জবাব দিতে হয় দুই জায়গায়। এক হলো যারা অধিকার রাখে তাদের কাছে, দুই নাম্বার হলো চূড়ান্ত জবাব দেওয়া লাগে আল্লাহর কাছে। ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতার কাতারে দাগ থাকে। যখনই তারা মালিকানার ভূমিকায় চলে যায়, ওই সময় তার অবস্থাও খারাপ হয়, এলাকার অবস্থাও খারাপ হয়। ঠিক না? আপনি দোকানে একজন সেলসম্যান রাখছেন, ওই দোকানের সেলসম্যান যতক্ষণ পর্যন্ত নিজেকে কর্মচারী মনে করবে ততক্ষণ আপনার ব্যবসা ঠিক থাকবে। আর যদি মনে করে যে না এই ব্যবসার মালিকই আমি, তাহলে আপনার ব্যবসা শেষ। কথা ঠিক? আমার ভাইয়েরা, এজন্য আমরা কেউই মালিক না, আমরা সবাই প্রতিনিধি। আমরা সবাই কি? প্রতিনিধি। আর আসল মালিকানা কার? আল্লাহর মালিকানার ভিতরে যখন অন্য কেউ মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যান। আর আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না শক্তি সামর্থ্য থাকার পরেও। কথা ঠিক? আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেলরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু লাহাবরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান রাজাগোর গোবিন্দ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান ব্রিটিশেরা এই দেশে দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাথে দাঁড়াতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলে মন্ত্রী এমপি সুদ্ধা দেশে জায়গা হয় নাই, পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না? শিক্ষা নেবেন। আপনি আর আমি দুজনের কেউই মালিক না, মালিকানা কার? আপনিও গোলাম, আমিও গোলাম। আপনিও প্রতিনিধি, আমিও প্রতিনিধি। জবাব আপনাকেও দেওয়া লাগবে, আমাকেও দেওয়া লাগবে। মালিক মালিক ভাব এই চিন্তা মাথার ভিতরে আসলেই ধ্বংসের গর্ত আপনার জন্য বড় হতে থাকবে। যত মালিক বড় ভাববেন আপনার ধ্বংসের গর্ত তত বেশি হবে। ফেরাউন মনে করেছিল আমার চাইতে বড় মালিক আর কেউ নাই, দাবি করে ফেলেছিল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব, দাবি করে ফেলেছিল। ও যত বড় মালিক হওয়ার চেষ্টা করেছে আল্লাহ তার গর্ত তত নিচে দিয়েছে। যে যত বেশি মালিক হওয়ার দাবি করবে এই পৃথিবীর, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির গর্ত তার জন্য তত বড় করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ওই ভুয়া মালিকদের যন্ত্রণা থেকে এ জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। আজকের এই মাহফিল বিনা বাধায় বিনা চিন্তায় আমরা আসতে পেরেছি। এই পরিবেশ পাওয়াতে আপনাদের মনে কি খুশি একটুও? হ্যাঁ, নাকি খুব বেজার হয়ে গেছে? তাহলে সকলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। জোরে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। এই শব্দগুলো উচ্চারণের মাধ্যমে আপনার কিছু মনে পড়ল কি? কি মনে পড়েছে? মাশাআল্লাহ, কে বলল?
এই শব্দগুলো উচ্চারণ করে শুকরিয়া আদায় করতেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক বলেন আমিন। আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, তাফসিরের মেরুদণ্ডের হাড্ডিটাকে টুকরো বিটুকরো করে দিয়েছে এই স্বৈরাচারেরা। আমরা আজকের মাহফিল থেকে আপনাদের মাধ্যমে আমি আমার কথা সহ আপনাদের সাথে নিয়ে দাবি জানাতে চাই, ডক্টর ইউনূস, আপনি বানের জলে ভেসে এসে ক্ষমতার চেয়ারে বসেন নাই। আপনি ছাত্র জনতা এবং যুব সম্প্রদায় আপামর জনসাধারণের বুকের তাজা রক্তের স্রোতে ভেসে তারপরে ক্ষমতায় বসেছেন। চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো দরকার নাই। আপনার উপরে আঘাত আসলে পরে বাংলাদেশের 14 কোটি মুসলমানেরা ভারতের দালালদের বিরুদ্ধে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। অতএব কারণেই আপনি চিন্তা না করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে যারা শেষ করে দিয়েছে ওইগুলাকে চূড়ান্তভাবে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক, তার শাস্তি আমরা দাবি জানাই। আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। খারাপ লাগছে? কষ্ট হবে? আমি অল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলো হবে 440 হাই ভোল্টেজ। সহ্য করতে পারলে ভালো, না পারলে ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা আয়াতের ভিতরে থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। একটি শব্দ নিয়ে, এখানে শিক্ষক আছে অনেক, আফাজিল মাদ্রাসা, কামেল মাদ্রাসা শিক্ষক আছে অনেক, অতএব আমার কথা বলতে ভয় নাই। আমার ভুল হলে তারা সহযোগিতা করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ যেন আমাদের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল, আমার ও আপনার চরম পরম বন্ধু, বিশ্বসভার সভাপতি, শাফাতের কান্ডারি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব এবং তেলাওয়াত করেছি, আমি যে তেলাওয়াত করেছি এটি হলো সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত। এখান থেকেই আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ আয়াতের আলোচনা হয়তো করা সম্ভব হবে না, যতটুকুন পারা যায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের বরকতে আপনাদের এবং স্টেজে যারা আছে এবং এই মাহফিলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, কষ্ট যারা করছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা যেন আরো সম্মানিত করেন। একটু জোরে বলা যাবে কি আমিন? সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করুন, যদি কোরআনুল কারীমের আলোচনা আপনাকে শুনতে হয়, তাহলে একটা বিষয় আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের দেশে, বাংলাদেশে নামাজি লোকদের ভিতরে সবচাইতে বেশি সংখ্যক লোক পাওয়া যায় যারা কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে। রোজাদারের ভিতরে সবচেয়ে বেশি রোজাদার পাওয়া যায় যারা কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে। এবং বাংলাদেশে ইসলামের ক্ষতি সাধনের ব্যাপারে যত চেষ্টা এবং কাজকর্ম চালিয়েছে, ইসলামটাকে ক্ষতি করেছে সব থেকে বেশি এক শ্রেণীর মুসলমানেরা। আমি আপনাদেরকে একটু বাছাই করে দিয়ে যাব, বের করে দিয়ে যাব আয়াতের ভিত্তিতে। কোরআনুল কারীমের চাইতে বড় শ্রেষ্ঠ কিতাব, ভালো আর মন্দ পার্থক্য করার কিতাব এই পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের অধ্যয়নের আগে, এই কোরআনুল কারীমের তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণগুলো শুনবার আগে, পড়বার আগে
কোরআনুল কারীমের তেলাওয়াতের আগে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, অবশ্যই তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ভালোভাবে পানাহ চাওয়া লাগবে। কেন আপনাকে ভালোভাবে পানাহ চাওয়া লাগবে? কারণ কোরআনুল কারীম তেলাওয়াতের সময়, কোরআনের আলোচনার সময়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তরজমার সময় শয়তান যত ধোঁকা দেয়, পৃথিবীর বুকে শরীয়তের অনুমোদিত এমন কোনো আমল নাই যে আমল করার সময় শয়তান অত ধোঁকা দেয়। সবচাইতে বেশি ধোঁকা দেয় আল্লাহর কোরআনের ব্যাপারে। আমার চৌগাছার ভাইরা, আমার কথা বলা যাবে না, একটুও কথা বলতে দেব না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার এই ক্লাস আমি চালাবো। আপনারা আমার থেকে অনেক বেশি জানতে পারেন, আল্লাহ আপনাদের এলেমে আরো বেশি বরকত দান করেন, কিন্তু আজকের এই মুহূর্তের জন্য আমি আপনাদের শিক্ষক আর আপনারা আমার ছাত্র। উঠতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না, কথা বলতে পারবেন না ততক্ষণ আমি ছুটির ঘন্টা বাজাবো না যতক্ষণ। আমার এই কথার সাথে আপনারা একমত? কারা একমত? হাত দেখি। আল্লাহু আকবার বলতে পারেন না? হাত নামান। কোরআনুল কারীমের আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়া লাগবে ভালোভাবে। এক নাম্বার কারণ খেয়াল করেন, আপনাদের এই চৌগাছায় যত মুসলমানেরা বসবাস করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের লোক আছে না নাই? আছে। তাম বাংলাদেশে যত আদমশুমারিতে যত মানুষ আছে গণনায় যা ধরা পড়েছে, মুসলমানদের সংখ্যা আলাদা করেন, এখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে এই রকমের একটা বিরাট সংখ্যা পেয়ে যাবেন যারা কোরআন তেলাওয়াত জানে। সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন অসংখ্য। একটু অসাধারণে যান, আমার দেশের প্রত্যেকটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, ঠিক আছে তো? ওয়ার্ড কয়টা? 9টা করে ওয়ার্ডে 9 জন করে মেম্বার, 3 জন সংরক্ষিত আসনে মহিলা মেম্বার। এই 12 জন মেম্বারদের তালিকা তাম বাংলাদেশের মেম্বারদের তালিকা বানান। বানানোর পরে এর ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের মেম্বার আছে না নাই? আছে। কম হোক বেশি হোক, 2-4 জন নামাজ কালাম পড়ে মেম্বার নাই না? কি কোন? এটা আপনার ভুল ধারণা। পাওয়া যাবে না? যাবে। কোরআন তেলাওয়াত জানে এরকম মানুষ পাওয়া যাবে। চেয়ারম্যানদের তালিকা বানান, এই চেয়ারম্যানদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম চেয়ারম্যানও পাওয়া যাবে। এমপি মন্ত্রী যারা ছিল তাদের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের এমপি ছিল নাকি ছিল না? হ্যাঁ, ছিল। কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানতো এরকমের এমপি। আপনি বলছেন নেই, আমি বলছি আছে। চলে যান নারায়ণগঞ্জের শামীম ওসমান, জানতো না? কোরআন তেলাওয়াত জানতো, 20 বছর ধরে তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, প্রত্যেক দিন পড়ে 70-80 রাকাত। কোরআনুল কারীমের তেলাওয়াত জানতো, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো মানিকগঞ্জের মমতাজ বেগম, জানতো না তেলাওয়াত? সংসদে দাঁড়িয়ে বলছে আমি কোরআন তেলাওয়াত করি নাই। কোনটা? গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা, তাফসিরে মারিফুল কোরআন, সিয়াসিত্তার হাদিস, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি। তার মানে তারাও কোরআন তেলাওয়াত জানতো। আমার ভাইরা, আপনার আউজ বিল্লাহ কোরআন তেলাওয়াতের আগে কেন পড়া লাগবে? আপনি সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, অসাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, চেয়ারম্যান মেম্বারদের মধ্যে কোরআন তেলাওয়াতকারী পাবেন, প্রশাসনের লোকদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের প্রশাসন আছে না নাই? পুলিশের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, বিচার বিভাগে যারা কাজ করে তাদের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানে এমন বান্দাদেরকে খুঁজে পাবেন। তাহলে মোট কথা হলো, বাংলাদেশে বিরাট একটা সংখ্যক মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, তেলাওয়াত করতে পারে।
এত বিশাল সংখ্যা তেলাওয়াতকারীদের সামনে কোরআনের ব্যাখ্যাকারীকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, মানুষেরা যখন বসে চুপ করে তামাশা দেখে তেলাওয়াতকারীরা, তখন বুঝবেন তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। ওর যদি তেলাওয়াতকারী, ওর যদি শয়তানি বন্ধ হতো, আল্লাহর কথা যেই কোরআন ও তেলাওয়াত করে ওই কোরআনের ব্যাখ্যাকারীকে কোনোদিন অপরাধী মনে করতো না। আমি সবগুলো মিলায়া দেব। কোরআনুল কারীম আউজ বিল্লাহ পড়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যা শোনার আগে পড়া লাগবে আউজ বিল্লাহ। তার 2 নম্বর কারণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা বলেছেন সবগুলো মানুষের হেদায়েতের জন্য বলেছেন, নাকি কোরআনটা নাজিল করেছেন শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য? কোরআন নাজিল করেছেন শুধু তাবলীগের লোকদের জন্য? কোরআন নাজিল করেছেন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে? কোরআন নাজিল করেছেন বিএনপিদের পক্ষে? এরকম কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, এক একটা শব্দের ভিতরে বহু কথা। হুদাল্লিন কি? হুদাল্লিন, এখানে যারা তেলাওয়াত জানেন, পড়তে পারেন, শব্দগুলি উচ্চারণ করবেন। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। পুরো কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে নাস পর্যন্ত, সূরা নাসের শেষ সিন পর্যন্ত যত বক্তব্য, লফজ, শব্দ বয়ান আল্লাহ রাব্বুল আলামিন করেছে, সব কথাগুলো আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য। পৃথিবীর ভিতরে আপনি যদি বলেন আমি একজন মানুষ, আপনি মুসলমান তা নয়। যদি বলেন যে আমি একজন মানুষ, হিন্দু দাবি করে আমি একজন মানুষ, খ্রিস্টানও দাবি করে আমি একজন মানুষ, আপনাদের এই বাজারটার ভিতরে যারা নামাজ জীবনেও পড়ে নাই, সেও ব্যক্তিও বলবে আমি একজন কি মানুষ। মানুষ দাবি করে, আমরা সবাই মানুষ দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি বলো আমি একজন মানুষ, তাহলে তোমার জন্য শ্রেষ্ঠ সংবিধান হলো পবিত্র কোরআন। তুমি যদি বলো আমি একজন মানুষ, তোমার জীবনের সকল সমস্যার কিতাব হলো পবিত্র কোরআন। আমার ভাইরা, তুমি যদি বলো আমি একজন মানুষ, তোমার পরিবার কিভাবে চলবে সেটার দিক নির্দেশনার কিতাব হলো পবিত্র কোরআন। তোমার সমাজ কিভাবে চলবে ওইটার দিক নির্দেশনার কিতাব হলো পবিত্র কোরআন। তুমি বিচার বিভাগের ভিতরে বসবে, সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য তুমি বসবে। তোমার এই বিশাল সমস্যার সমাধান করার জন্য যেই কিতাব আল্লাহ দিয়েছেন, ওই কিতাবের নাম হলো ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের লোকেরা শুধু হেদায়েত মনে করে, নামাজ পড়তে পারলেই হেদায়েত, রোজা রাখতে পারলেই হেদায়েত। মানে কি? হেদায়েত মানে দাড়ি রাখা, হেদায়েত মানে টুপি মাথায় দেওয়া, হেদায়েত মানে লম্বা পাঞ্জাবি পরা, হেদায়েত মানে নামাজ পড়া, হেদায়েত মানে রোজা রাখা। আরে মিয়া, এটাই যদি হেদায়েত হতো, সালমান এফ রহমান কি ওর দাড়ি আপনার চাইতে বড়, ও কুরআন হাদিস আরো বেশি পড়ে। এই রকমের নামাজি আপনাদের এই মহল্লায় আছে না নাই, সেইটা প্রমাণ করব আমি আয়াতের মাধ্যমে। বহুত খুঁজে পাবেন, বহুত খুঁজে পাবেন। বিশ্বাস করুন, মুসলিমদের কাতারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদার, নামধারী মুনাফিকদের কারণে ইসলামের আজ এই পরিস্থিতি। না হলে আল্লাহর কোরআন সংসদে যাবে, এটার ব্যাপারে এক চুল বাধা থাকার কথা না। আর যদি বাংলাদেশের সকল নামাজি, বাংলাদেশের সকল রোজাদার, বাংলাদেশের সকল ইফতারকারী, বাংলাদেশের সকল যাকাত দানকারী, বাংলাদেশের সকল জুমার মুসল্লিরা একবার যদি মনে করে আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর হতে পারে না,
সুতরাং তোমাদের আইন আর নয়। এই 54 বছর ধরে দেখেছি তোমাদের আইন দিয়ে একটা পাপের দরজা বন্ধ করতে পারো নাই। গণতন্ত্রের আইন দিয়ে জিনার দরজা বন্ধ হয় নাই, পাপের দরজা বন্ধ হয় নাই, হত্যার দরজা বন্ধ হয় নাই, ধর্ষণের দরজা বন্ধ হয় নাই, চুরির দরজা বন্ধ হয় নাই, ডাকাতের দরজা বন্ধ হয় নাই। সুতরাং তোমাদের কথা আর চলবে না। আমরা আগামীতে আল্লাহর কোরআনের আইন চাই। এই স্লোগানে সমস্ত নামাজিরা যদি রাজপথে নামে, বাধা যারা দেবে থুতুতেই তারা ভেসে চলে যাবে। কিন্তু আপনি নামবেন আর একজন মুসল্লি পিছন থেকে বলবে, ও অত ওর কি ব্যাপার। কথা ঠিক? এই শয়তান আছে না নাই? আছে। থামেন। আমি বিনয়ের সাথে বলছি, শিক্ষাগত যোগ্যতা, শব্দ বিশ্লেষণের এক্সপেরিয়েন্স, কোরআনুল কারীমের তাফসীর বুঝার ক্ষমতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতির তথ্য উপাত্ত তত্ত্ব যা কিছু প্রয়োজন, যদি চ্যালেঞ্জ করতে চান এই মাঠেই বসলাম আজ। আমার বন্ধুগণ, আমার 13টার থিসিস আছে এই কোরআনের আইনের ব্যাপারে। আপনি একটা প্রমাণও দিতে পারবেন না মানুষের বানানো আইন কখনো জাতির কল্যাণ হতে পারে না। আমি প্রমাণ দেব 13টা, আর আপনি একটাও দিতে পারবেন না। প্রশাসন, বুদ্ধিজীবী যারা আছেন প্রত্যেককে আহ্বান জানায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসেন, একটু বসি। রাগ করলেন? ওয়াল্লাহি আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সকল ধরনের মূর্খতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। অহংকার করে বলছি না। বিশ্বাস করুন, ইমানদাররা যখন কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে তখন আমাদের কাছে মনে হয় আমরা ওলামা একরাম কোরআন শোনাতেই পারি নাই তাদেরকে। দুঃখ আছে, কষ্ট আছে। 96% মুসলমানের দেশে কোনো ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা হতেই পারে না। আর মুসলমানও গিলে গিলে সামনে বসে থাকে। আর এই সালমান এফ রহমান দরবেশ, তাই তো? কেউ না, দরবেশ। এই দরবেশ সামনে অনেকগুলো আলেম ওলামা, উনি বলতেছেন যে হাদিসের ভিতরে নানান রকমের সমস্যা আছে। কয়েক মুহূর্ত পরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলল কি? বলল শুধু হাদিসে না, কোরআনেও কিছু সমস্যা আছে। এখানে যে ব্যক্তি জীবনেও নামাজ আদায় করেন নাই, কোরআনের সমস্যা আছে, বিশ্বাস করেন? ওখানে যে ওলামায়ে কেরাম বসেছিল তারা কেউ সেদিন কথা বলে নাই। বিশ্বাস করেন, ইসলামী আন্দোলনের 10 জন কর্মী যদি সেখানে থাকতো, পায়ের জুতা খুলে ওর গলায় পরিয়ে দিত। তাতে জীবন হয় থাক আর না হয় যাক। ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলানো দরকার ছিল। আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করলে অবস্থা ভালো হয় না, তা কি টের পাও নাই? এই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভারত সারা জীবন। এই ভারত থেকেই বাবরি মসজিদ চলাকালীন পবিত্র কোরআনুল কারীমটাকে ব্যান করে দেওয়ার জন্য রিট আবেদন করা হলো এবং আদালত থেকে তা পরিষ্কার করে রায় ঘোষণা করা হবে। তদানীন্তন সময়ের বাবরি মসজিদের সম্মানিত খতিব তিনি দাঁড়িয়ে বলেছিলেন, এই ভারতের ভূখণ্ডে যদি আল্লাহর কোরআনকে ব্যান করে দেওয়া হয়, যেই জজ এই রায় ঘোষণা করবে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার খাদ্য বানিয়ে দেব। এরপর আমরা অল্প কিছুদিন আগে, আমরা কিছু বছর আগে দেখেছি নূপুর শর্মা, নাম কি? নূপুর শর্মা। এই নূপুর শর্মা আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে মারাত্মকভাবে। তার কিছুদিন পরেই
আর একজন কুলাঙ্গার কোরআনুল কারীমের 26টি আয়াত বেছে নিয়ে আবার আবেদন করলো এই 26টি আয়াত পবিত্র কোরআন থেকে বাতিল করে দেওয়া হোক। জজ তাকে জিজ্ঞেস করলো কারণ, বলল এই 26টা আয়াতের ভিতরে যুদ্ধ, জিহাদ আর মারামারি খুনোখুনির কথা। অতএব আমরা আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষ, এই মারামারির আয়াতগুলো আমরা মেনে নিতে পারি না। অন্তত পক্ষে ভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআন থেকে এই 26টা আয়াত বাতিল করে দেওয়া হোক। কোরআনুল কারীমের আয়াত বাতিল করার জন্য চেষ্টা করা হলো। যেই ভারতে কোরআনুল কারীমটাকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, যেই ভারতে আল্লাহ রসুলকে অপমান করা হলো, বেইজ্জত করা হলো, সম্মানিত করা হলো, এবং আল্লাহর নবীর শেষ বাণী ওই হিন্দুস্তানের সাথে কিয়ামতের আগে মুসলিমদের একটা বিশাল বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শাহাদাত বরণ করবে উভয়কে আল্লাহ ক্ষমা করে দিবেন। এত কিছুর পরেও যাদের কাছে ওই ভারতই পছন্দ, ভারতেই তো, বাংলাদেশে আসার দরকার নাই। দাবিটা ঠিক আছে? ঠিক আছে। একজন রিকশাওয়ালা মুসলমান, তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে হয় আল্লাহর ঘর দেখবো আর নাই রবির রওজায় যাব। আর ওনাদের স্বপ্ন হলো একবারের জন্য হলো গরুর গু খাইতে যাব। না গোবর নাই, আমি একটু গু বলছি, এই তো ঠিক আছে, আমি ভাষাটাকে এক্সপান্স করে নিলাম। মূত্র পান করার জন্য হলেও একবারের জন্য ভারতে যাব। আজও বাংলাদেশে যারা ভারতের দালালি করছে ওদের সামনে নিয়ে যায় গোমূত্র দেন, মনে হয় ঢক ঢক করে পান করবে। ওই মালগুলোর রক্তের ভিতরে এই ঝামেলা আছে, আছে না? আছে কি না একটু খেয়াল করেন। আমি আমার পয়েন্ট ভুলে যাই নাই। একজনের রক্ত লাগবে। কি লাগবে? রক্ত দেন না আপনারা? অনেক সময় রক্ত দেওয়া হয়। রক্ত লাগবে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত তো সহজে পাওয়া যায় না। খুঁজতে 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 পাওয়া গেল আপনাদের এই দাখিল মাদ্রাসার আশেপাশে এক কোনায় এক বাড়িতে, তার রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। তো লোকজন যেয়ে বলছে যে ভাই তোমার রক্ত দিতে হবে। মৌলানা ফখরুল ইসলাম ভাইয়ের রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। আচ্ছা যাই হোক, এখন এরকমের রক্তের গ্রুপ লাগবে, রক্ত লাগবে। লোকটা তখন বলছে লোকটার রক্তের গ্রুপ ঠিকই আছে কিন্তু বেকায়দা কৃপণ। আমাদের কুষ্টিয়াতে কৃপণকে কৃপণ বলে, আর আঞ্চলিক ভাষায় বলে কিপটা। আপনারা কি করেন? পাশাপাশি? আচ্ছা, বেশি দূর তো না। এখন বলছে ভাই তোমার রক্ত দিতে হবে। কৃপণ লোকটা বলছে আমি দেব রক্ত? অসম্ভব, হতেই পারে না। কেন? কয় দূর মিয়া, আমার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে ভাত যেন কম লাগে, এই জন্য আমি ভাত খাওয়ার আগে 3 গিলাস পানি মারি যাতে ভাত কম লাগে, পানি খাই আগে 3 গিলাস যাতে ভাত কম লাগে। আর আমি দেব রক্ত? অসম্ভব। কিন্তু যার রক্ত লাগবে তিনি ধনাঢ্য ব্যক্তি, আশেপাশে লোকজন ছিল। ওই লোকটারে যেহেতু ও নেগেটিভ সহজে পাওয়া যাবে না, খুবই রেয়ার, এই জন্য ওকে জোর করে ধইরা চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে, মনে করেন আর কি, স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে মানুষে বলে যে মনের বাগে খায়, বনের বাগে খায় নাই, মনের বাগেই আগে খাইছে। তা এখন ও এমনিতেই কিপটা, তারপরে রক্ত দিয়েছে 2 ব্যাগ। আজরাইল আসার দরকার হয় নাই, ও এমনি মরে গেছে। কি কথা ঠিক? কৃপণ মানুষ তো 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে ও আর ওঠেও না, নড়েও না, সরেও না, কথাও কয় না। বড় লোকটা তখন মনে করছে তোর মতো কৃপণকে কি করে চিন্তা করতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। পকেটের ভিতর থেকে চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে সই করে দিয়ে বলছে এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। আমার ভাইরা, যদি আপনারা মিলে যায় তাহলে হ্যাঁ বলবেন। এই 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা পাওয়ার পর এই কৃপণ ব্যক্তি বলছে স্যার কি? কয় আমি রক্ত আরো 1 ব্যাগ দিতে চাই। তখন বলছে আরে বদনা, রক্ত তুই যদি আরো 1 ব্যাগ দাও তুইও বিপদে পড়বি, আমারও বিপদে ফেলবি, দরকার নাই। এই 3 মাস পরে আমি তোমাকে ফোন দেব, রক্ত দিয়ে যাও। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে চলে আসছে জায়গা মতো। 3 মাস পরে রক্ত নেছে এবার 1 ব্যাগ। 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। আগে দিছে কত? তার মানে ব্যাগে আগে রক্ত নেছে কত? রক্ত নিয়েছে কত আগে?
2 ব্যাগে রক্ত দাম দেশে কত? তাহলে 1 ব্যাগে 1 লাখ। আর এইবার 3 মাস পরে 1 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট দিচ্ছে 5টা, তাও 3টা ছিঁড়া। ওর কি রাগ হওয়ার কথা না? রাগের ঠেলায় বলছে আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা মুনাফেক, আপনি একটা শয়তান, আপনি একটা মুখোশধারী, আপনি একটা ইবলিস। মানে ওর মুখে যা আসছে তাই বলা শুরু করছে। কারণ মানুষের মেজাজ হারিয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, যা খুশি তাই বলছে। বড়লোক লোকটা তখন ওরে থামায়া দিয়ে বলছে, ভাই তুমি আমারে এত গালাগালিজ করো না, এত বাজে কথা বলো না, আমারে মুনাফেক বলো না, আমারে শয়তান বদমাশ বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমার মনও ছিল ধনী। 3 মাস আগে যখন তোর মতো কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা নাই? বলেন রক্তের ঝামেলা নাই? রক্তের ঝামেলা নাই? আমার ভাইরা, ইসলামী আন্দোলনে বাধা দেওয়া ছিল আবুল আহাবের কাজ, ইসলামী আন্দোলনে বাধা দেওয়া ছিল আবু জাহেলের কাজ, আবু সুফিয়ানের কাজ। আল্লাহর কোরআনে বাধা দেওয়া ছিল, দুশমনী করা ছিল কাফের বেঈমান মুশরিকদের কাজ। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা ছিল আবুল আহাবের সন্তান উতাইবা আর উতবার কাজ। আল্লাহর নবীর সাথে এখনো যারা বেয়াদবি করে, আল্লাহর কোরআনের সাথে এখনো যারা বেয়াদবি করে, ওলামায়ে কেরামদের সাথে এখনো যারা বেয়াদবি করে, রক্ত পরীক্ষা করলে কাফের বেঈমানের রক্ত খুঁজে পাওয়া যাবে, মুসলিমের রক্ত খুঁজে পাওয়া যাবে না। এই ভেজাইল্লা মাল আছে না নাই? আছে না নাই? আমি বের করে দিয়ে যাব আজ, হারিকেন লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত, আয়াতটা ঠিক আছে তো নাকি আমি কবিতা পড়ছি? কোরআনুল কারীম সূরাতুল বাকারা, কি সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফরজ করেছেন, সম্মানিত ফরজ। যতগুলি অধিক সম্মানিত ফরজ বিষয়গুলো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, 29টা আয়াতের ভিতরে 47টা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অত্যন্ত সম্মানিত। আমার ভাইরা, আমাদের দেশের ইমাম সাহেব মসজিদের ভিতরে বসে যতক্ষণ পর্যন্ত বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলতে হবে আল্লাহু কথা বলবে, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা পালন করবে, এটা আল্লাহর বিধান ফরজ। এই কথা যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব বলবে ততক্ষণ পর্যন্ত লোকেরা মানবে। ইমাম সাহেব যদি বলে আমার এলাকার লোকেরা আসেন, এমন একটা তাওবা শিখিয়ে দেয় যেই তাওবাটা পড়লে পরে তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এমন একটা তাসবিহ আছে শিখায়ে যদি দেই, তাসবিহটা তেলাওয়াত করলে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। এমন কথা যতদিন পর্যন্ত ইমাম সাহেব বলবে ততদিন পর্যন্ত আপনাদের এলাকার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি, নানান ধরনের লোকেরা এসে বলবে আমাদের হুজুরের চাইতে আল্লাহর ওলি আর এই চৌগাছায় নাই। ইমাম সাহেব যখনই আমার মতো কোরআনুল কারীমের আয়াতটা বের করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
এরপরের জুমায় যখন বলবে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। ইমাম সাহেব যখনই বলবে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা যেমন সম্মানিত ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল, এটাও তেমন সম্মানিত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদার লোকেরা শুনে যাও, ও মুসলমানেরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধ করা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাউকে হত্যা করা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজে কতল হয়ে যাওয়া, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বইপত্র লেখা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সংগ্রাম করা, মিছিল করা, মিটিং করা, যা কিছু করবে সবগুলো ফি সাবিলিল্লাহ। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যখন বলবে ভাইরা আমার এটা তো ফরজ, এই যে আপনারা যেই মসজিদে নামাজ পড়তে এসেছেন, এটা শুধু মসজিদ নয়, এটা শুধু নামাজের জায়গা নয়, এটা হলো প্রত্যেকটি এলাকার জন্য এক একটা সংসদ ভবন। সমাজের ভিতরে কোনটা চলবে আর কোনটা চলবে না সেটার ডিরেকশন যাবে মসজিদের মেহরাব থেকে। এই কথাগুলো যখন বলতে থাকবে তখন একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া বলবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে? ঠিক, এতদিন তো ভালো মনে করতাম, হঠাৎ জামাতে ইসলামে যোগ দিয়েছে কবে? ও তো আইন নিয়ে কথা কয়, ঠিক কি না? এই মাল আছে না নাই? এইবার একটু কান পেতে লক্ষ্য করেন। আমি একটু হাদিস কম বলি, হাদিসের অসম্মান কখনোই করি না, বা হাদিসে আমার কাছে দুর্বল আছে অথবা হাদিসে আমার পারদর্শিতা, দক্ষতা, পড়াশোনা নাই, এটা বিষয়টা কোনো কিছুই না। হাদিস কম বলি এই জন্য, আমাদের দেশের লোকেরা যে কোনো হাদিসকে পছন্দ না হলে জয়ীব জাল বলে চালায় দেয়। কথা ঠিক? যদি বিপক্ষে যায় তাহলে জাল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাবেন, দুনিয়া শুদ্ধা জাল, সে যা কয় সব ঠিক। কথা ঠিক না? মুজাফফর বিন মোহসেনের কাছে যাবেন, ওরে খোদা, ও দুনিয়ার সব ফিতনা শেষ, ও একাই ঠিক। কথা বলেন ঠিক কি না? আমি কোরআনের আয়াত বলবো, এর ভিতরে কোনো ভেজাল নাই, ত্রুটি নাই, বুকেও সাহস থাকবে, আপনাদেরও সাহস থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন বিষয়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা আইন, একটা বিধান, একটা নিয়ম যদি তোমার কাছে অপছন্দনীয় হয়, তোমার কাছে যদি ভালো না লাগে, বিরক্তিকর মনে হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের অর্জন করা সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। গভীর মনোযোগ দেন, এখানে উঠবেন না। আপনারা অধৈর্য হয়ে পড়েছেন, আর 20 মিনিট থাকা যাবে? আপনারা তো সারা রাত পারবেন। আপনি অবশ্যই নামাজ আদায় করেন। শোনো বাংলাদেশ জামাতে ইসলামীর ভাইরা, শুনে যাও। বাংলাদেশের তাবলীগ জামাতের ভাইরা শুনে যাও। সাত গ্রুপের বন্ধুরা শুনে যাও। চরমোনার বন্ধুরা শুনে যাও। ও বিএনপির নামাজি ভাইরা শুনে যাও। আওয়ামী লীগের হাজি আর নামাজি ভাইরা শুনে যাও। জাতীয় পার্টির বন্ধুরা শুনে যাও। তুমি অবশ্যই নামাজ আদায় করো। যারা নামাজ পড়েন তাদেরকে আহ্বান জানাচ্ছি, শুনে যান। আপনি নামাজ আদায় করেন, আপনি রোজা আদায় করেন, আপনি হজ করেন, আপনি রমজানুল মুবারকের শেষের দিকে গিয়ে ইতিকাফ করেন, আবার আপনি ফিতরা আদায় করেন, সময় মতো কোরবানি দিয়ে দেন। যারা ছোট বড় আমল করেন তাদেরকে লক্ষ্য করে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভালো করে কান পাতেন। আমার দেশে নামাজীদের সংখ্যার কোনো অভাব
নাই। জুমার দিনে আজান হলে পরে আপনাদের মহল্লার মসজিদ ভরে নাকি ভরে না? ভরে। ঢাকাতে আমি নামাজ পড়াই। এই নামাজ পড়ানোর সময় বিশ্বাস করেন বন্ধু, সকাল 10টার সময় মসজিদ খুলে দেওয়া লাগে। 12টা বাজে আজান হয়ে যায় 12টা 10-এ। 12টা 10-এ আজান হওয়ার আগে নিচতলা, দোতলা, 3তলা ফুল। গ্রামের মানুষ, মহল্লার লোকেরা বলে, হুজুর এই খুতবা শোনার জন্য লোকেরা যে আসে, আমরা বসবো কোথায়? জায়গা নাই। দুঃখের ঠেলায় বলি, বাড়ির কাজকার লোক টেন ফেল করছেন সোজা রাস্তায়। প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরপুর। আমি শিখাচ্ছি, একটু মনোযোগ দেন। প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরা। মসজিদের সভাপতির অভাব নাই, মসজিদের ক্যাশিয়ারের অভাব নাই, মসজিদের সহকারী সেক্রেটারির কোনো অভাব নাই। মুতাওয়াল্লি নামাজ আদায় করে, সেক্রেটারি সভাপতিও নামাজ আদায় করেন। আল্লাহর ঘরের জন্য যারা কাজ করেন তারা নামাজ পড়েন। যত নামাজি লোকেরা আছেন, যত রোজাদার বান্দারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সামান্যতম হলেও যারা পালন করেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো একটা বিষয়, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। ঠিক আছে, এবার একটু গ্রামার পড়াই, নাইলে তো এটা বুঝবেন না আর মনে করবেন যে কি বলতে কি ছাতা বলে গেল। যেহেতু শিক্ষক আছে, একটু গ্রামার পড়াই। কারিহু শব্দটা লেখার জন্য 5টা অক্ষর প্রয়োজন হয়, কাফ, র, হা, ওয়া, আলিফ। যেহেতু এটা জুমার সিগা, কারিহু শব্দ লিখতে গেলে পরে 5টি অক্ষর লেগেছে। এখানে 5টি অক্ষর মূল বিষয় নয়, এখানে মাদ্দা হচ্ছে 3টা। মাদ্দা অক্ষর, মাদ্দা কত? একটু সহযোগিতা করেন। মাদ্দা 3টা, কাফ, র, হা। কাফ, র, হা, এই 3টা অক্ষর দিয়ে যেই শব্দটা তৈরি হয় সেটাকে কারিহুনও বলতে পারেন, কুরহুন শব্দটা বলতে পারেন। সাধারণত কুরহুনটা লেখা গ্রামারের ভিতরে। কুরহুন শব্দের অর্থ হচ্ছে বিরক্তিকর, তিতা, অপছন্দের। প্লিজ লক্ষ্য করেন, একটা শব্দ যেন বাদ না পড়েন। আপনি খেয়াল করেন, মনে থাক বা না থাক একটু মনোযোগ দেন। কুরহুন শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়, বিরক্তিকর, তিতা। একটু খেয়াল করেন তো, আল্লাহ বলছেন কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধান যদি তোমার কাছে তিতা মনে হয়, বিরক্তিকর মনে হয়, অপছন্দের হয়, तमाम জীবনের সমস্ত আমল ধূলিকণায় পরিণত করে দেব। আমার দেশে বেশিরভাগ নামাজিরাই ইসলামটাকে রাজনীতি মনে করে। আমল ঠিক আছে তো? আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন মতন ঠিক নাই। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন জয়ীফ হাদিস। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন জাল হাদিস। আয়াত পড়েছি, বিশ্বাস না হলে এই আয়াতের সমস্ত গ্রামার আমাকে পড়াই দিয়ে যান। আপনার আমল ঠিক আছে তো হাজী সাহেব? আওয়ামী লীগ করার কারণে ইসলামটাকে আপনি রাজনীতি মনে করেন, বিএনপি করার কারণে আল্লাহর আইনটাকে রাজনীতি মনে করেন, জাতীয় পার্টি করার কারণে আল্লাহর আইনটাকে রাজনীতি মনে করেন, তাবলীগ করার কারণে আল্লাহর আইনকে রাজনীতি মনে করেন। এই মাল আছে না নাই? আমার ভাইরা, তাবলীগ জামাতের কোনো ভাইকে জিজ্ঞেস করেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার ভূমিকা কি, আপনার বক্তব্য কি? স্পষ্ট বলবে আমি কোন রাজনীতির সাথে জড়িত। ঠিক এ কথা বলবে। আপনি বলবেন রাজনীতি না, কোরআনের আইন প্রতিষ্ঠা করা সব ফরজের বড় ফরজ। এখন এইটার ব্যাপারে আপনার মতামত কি? তারপরেও বলবে দেখেন ভাই, এ ঘুরাইয়া পেঁচাইয়া কথা কইেন না, আমি আসলে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই। আমরা তাবলীগ করি, কালিমার দাওয়াত দেই, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য না। আমরা এগুলো করি না, এগুলো জামাতের লোকেরা করে। কথা ঠিক? এখন যেই লোকটা সারা জীবন চিল্লা দিয়ে এসে যদি বলে আল্লাহর কোরআনের আইন রাজনীতি, সমস্ত আমল ধূলিকণায় পরিণত হয়ে যাবে। গোমরা বানাচ্ছে কিভাবে? এই জন্য কোরআন পড়তে দেয় না, ফাজাইলে আমালের বাহিরে যাবা না, এই জন্য কোরআন পড়তে দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের মসজিদে তাবলীগ জামাতের লোকেরা যারা আছেন,
ওনারা যখন ফাজাইলে আমাল তালিম করেন তখন আপনি গিয়ে বলবেন যে ভাই আমরা তো এই ৪৪ বছর ধরে শুধু ফাজাইলে আমালই পড়ছি, এখানে আগামীকাল থেকে একটা বই নিয়ে আসবো রিয়াদুস সালিহিন, আসেন আমরা ওখান থেকে ২-১টা হাদিস সেখান থেকেও আমরা শুনি। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে ফলোর দেবে না, সুযোগও দেবে না, ওইখান থেকে পড়তেও দেবে না। আর যদি আপনি চেষ্টা করেন তাহলে বলবে তাবলীগের লোকও যদি হন, আপনি আমার কথা প্রমাণ করেন, আগামী ৩ দিন আমার নাম্বার রাখেন, ফোন দেবেন। যদি আপনি বলেন যে বুখারী থেকে তেলাওয়াত করি আসেন, উনি বলবে যে কে বুখারীর হাদিস কি এখানে নাই? ঠিক আছে, আপনার যুক্তি মেনে নিলাম, 5 দিন আমরা এটা তেলাওয়াত করব, 5 দিন একটা বুখারী শরীফের কিতাব তেলাওয়াত করব। তারপরে উনি বলবেন না এটা মুরব্বীদের অর্ডার না, এটা মানা যাবে না, এজাজত নাই, এজাজত নাই। এ ভাই আপনি বাড়িতে এখনই বসেন, বাড়িতে বাংলা তরজমা কোরআন যদি থাকে আপনি খোলেন, 26 নম্বর পারায় ঢোকেন, সূরা মুহাম্মাদে যান, পুরো সূরা মুহাম্মাদ পড়ে আসে, তারপরে দেখেন আপনার ব্রেন ঠিক হয় নাকি পাগলামি থাকে। আমার ভাইরা আপনার কাছে একটা দলিল থাকতে পারে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার কাছে দলিল থাকতে পারে, আপনি বলতে পারেন যে হুজুর আমাকেও কাছেও একটা দলিল আছে। কি দলিল? যে তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো তাহলে তার প্রতিদান দেবে, আবার যদি যাররা পরিমাণ খারাপ কাজ করো তারও প্রতিদান দেবে। আর আমি চিন্তা করতেছি আপনি যে দলিলটা দিতে চাচ্ছেন বা যেটা মনে মনে ভাবতেছেন, আপনার আমল ঠিক থাকলে তো যাররা পরিমাণ পাবেন নাকি? আর যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে কি পাবেন? লক্ষ্য করেন, আগেকার জামানায় মানুষেরা আমাদের দেশে, বিশেষ করে আমাদের কুষ্টিয়াতে, কুষ্টিয়ার পূর্ব নাম ছিল নদিয়া, এই নদিয়াতে নদী ছিল বেশি, এখনও আছে। তো বেশিরভাগ ব্যবসা বাণিজ্যের মালপত্রগুলো নদীপথেই নিয়ে যাওয়া হতো। এখনও ব্রিটিশদের তৈরি করা সেই গদিঘরগুলো এখনও আছে। তো এখন নদী পথে নিয়ে যাওয়া হতো। এখন এক লোক নদী পথে যাবে, চিন্তা ভাবনা করছে যে বাজারে যেহেতু মাল নিয়ে যাব, সেহেতু ফজরের 2 ঘন্টা আগে উঠবো, আমার সূর্যোদয় যেন বাজারে গিয়ে হয়। উনি এবার দৌড় দিয়ে চলে গেছে, 2 ঘন্টা আগে উঠে এক টানে ঘুম থেকে উঠেই চলে গেছে নদীতে। নদীতে যাওয়ার পরে নৌকা বাওয়া শুরু করছে, হাল মারা শুরু করছে, জনমের মতো হাল মারতেছে, যাচ্ছে, মনের সুখে গান গাচ্ছে। কয়েক ঘন্টা 2-1 যাওয়ার পর ফজরের আজান হয়েছে। আজানের পরে তখন নামাজ কালাম পড়ে না, আজানের পরে তখন ওনার কাছে মনে হয়েছে শরীর আর চলে না। যারা বিড়ি খায় তারা শরীর চালানোর জন্য কি খায়? ডারবি শেখ চলে না দেখে, এগুলো জনমের খাওয়া খায়। আমাদের কুমারখালীতে একটা বেকায়দা জায়গা আছে, নাম হলো লালন শাহ আকড়া। নাম শুনছেন? লালন শাহ আকড়া। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বাজার করে ঘোরার পথে ওই পথ দিয়ে আসতেছি। আমার মেয়ে ছোট্ট, অল্প ছোট, দুটোই ছোট ছেলে। মেয়েটা বলছে যে আব্বু ফুচকা খাবো। নিয়ে গেলাম ফুচকার দোকানে। এখন গাড়ি রাখতে হবে আর এক জায়গায়, যেহেতু একটু সময় যাবে। আর মেয়েদের আবদার হলে পরে বাবারা পাগল হয়ে যায়, কি কথা ঠিক? মেয়েরা বাবার কাছে সবচাইতে বেশি প্রিয় হয়। এখন মেয়ের কাছেও বাবারা সবচাইতে বেশি প্রিয় হয়। তো কি একটু সময় দেব বলে একটু সময় দিলাম। সময় দেওয়ার পরে যখন গাড়ি বের করতেছি তখন দেখি যে ওই পাশে লেখা আছে এখানে ধূমপান নিষেধ। লালন শাহ আকড়ায় টন টন লাইসেন্সকৃত গাঁজা বিক্রি হয়। এই লালন শাহ আকড়ায় পুলিশ প্রশাসনের নিরাপত্তার বেষ্টনীর ভিতরে তা করা হয়। এরপর আমি ফিরে আসার সময় ড্রাইভার আমারে বলতেছে যে ভাই দেখেন ওইখানে কি সুন্দর জিনিস লেখা। কি লেখা? ওখানে লেখা আছে ধূমপান নিষেধ। আমি বললাম যে তুই জানিস ওর ভিতরে কি আছে? কই না জানি না। টন টন গাঞ্জা ওর ভিতরে। কই যে এই ঘরের ভিতরে গাঞ্জা, ওইখানে ধূমপান নিষেধ লেখছে কেমনে ওরা? তা এখন সিগারেটের গায়ে যতই লেখা থাক ধূমপান তো করবেই, যেহেতু মাথা ঠিক হচ্ছে না। ব্রেনটাকে রিসেট মারার জন্য টান একটা মারে, সুখ টান, বেকায়দা টান মারে। তা এখন ওই লোকটার মাথার ভিতরে ঢুকছে যে এতক্ষণ নৌকা চালালাম, যে এখন কিছু খাওয়া দরকার। আগে তো আর ডারবি ছিল না, আগে ছিল হুক্কা। বাজান ঠিক আছে? আগে ছিল কি? হুক্কা। পরপর পরপর শব্দ হইতো, ঠিক না? এই হুক্কা খাইতো। এখন হুক্কা ধরাবে, তামাক কাছে সব আছে, কিন্তু আগুন নাই। আগুন আনার জন্য নৌকা থেকে নেমে আপনারা কি বিরক্ত? এখন ধূমপান এই কি বলে তামাক খাওয়ার জন্য দরকার আগুন। আগুন নেওয়ার জন্য নৌকা থেকে নেমে সোজা তাকায়া দেখে যে একটা বাড়ি দেখা যায়। বাড়ির কাছে গিয়ে বলতেছে
যে সর্বনাশ, যে বাড়িতে গেছে দেখে কি যে ওই বাড়ির ডিজাইন তার নিজের বাড়ির মতো। চিন্তা করছে কি হলো এটা, এত দূর আসলাম, আমার বাড়ির ডিজাইন আর এই বাড়ির ডিজাইন একরকম মনে হচ্ছে। খানিক বাদে দেখে, যেহেতু ফজরের আজান হয়ে গেছে, খানিক বাদেই এক মহিলা ওই ঝুড়ি, আমাদের কুষ্টিয়াতে ঝুড়ি বলে, বাঁশের ওই কঞ্চি দিয়ে বানায় ঝুড়ি, গরুর গোয়াল থেকে, গোয়াল চেনেন, গরুর গোয়াল থেকে গোবর তুলে ঝুড়ির মধ্যে নিয়ে সেই গোবর কাঁখে করে নিয়ে ফেলতে যাচ্ছে, ওই যেখানে গোবরের গাদা আর কি যেখানে রাখে ওখানে ফেলতে যাচ্ছে। তো ওই মহিলা যখন গোবর ফেলতে যাচ্ছে তখন ওই লোকটা তাকায়া দেখে ওই যে মহিলা গোবর ফেলতে যাচ্ছে, ও মহিলার দেখে মনে হচ্ছে আমার বউ। প্রথমে মনে হয়েছে বাড়ি আমার বাড়ির মতো, তারপরে মনে হয়েছে বউ তো আমার বউয়ের মতো। তখন ওর কাছে মনে হচ্ছেটা কি আমার সাথে এরকম হচ্ছে কেন? বাড়ি মনে হয় নিজের বাড়ির মতো, বউ মনে হয় নিজের বউ। আচ্ছা, বাড়িও থাকতে পারে বাড়ির মতো, মানুষও থাকতে পারে মানুষের মতো। এখন গেটের সামনে দাঁড়ায় ডাক দিছে, আম্মা জানেরা কেউ বাড়ি আছেন? এই ডাক শোনার পরে মহিলা চিন্তা করতেছে, সর্বনাশ, যেই কণ্ঠ আমারে আম্মাজান বলে ডাকতেছে, এই কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না। আপনারা টের পাচ্ছেন কিছু? আছেন না চলে গেছেন? আচ্ছা, কারা আছেন একটু হাত দেখান দি, কারা আছেন? আচ্ছা, হাত নামা। আচ্ছা, তো যে কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না, কি করা যায়? খানিক বাদে আবার ডাক দিয়ে বলছে, এই বৃদ্ধ বয়সে ভীমরতিতে ধরছে কেন? কি শুরু করছো এটা? কয়, না রে মা, কিছুতে ধরে নাই, ধরছে হলো নেশাতে, একটু আগুন নেওয়ার জন্য আসছিলাম। ওই সময় মহিলার হাতে ছিল ঝাড়ু। আপনারা কি কন? ওই যে নারকেলের শলা দিয়ে যেটা বানায়, ঝাড়ু ঝাঁটা, এইটা ছিল হাতে, উঠান ঝাড়ু দিচ্ছে, ওইটা হাতে করে আনে বলতেছে, কি ভূত কি খেদাবো নাই? ওনার তখন চৈতন্য বোধ ফিরে আসছে। চৈতন্য বোধ ফিরে আসার পরে তখন টের পাইছে, সর্বনাশ, এ তো আম্মাজান খালাজান কেউ না, বাড়ির হোম মিনিস্টার। তাড়াতাড়ি করে দৌড় দিয়ে নৌকার ঘাটে যা দেখে, সর্বনাশ, আমি সারা রাত যে নৌকা বাইছি, গতকালকে এই নৌকাটা যেই আম গাছের শিকড়ের সাথে বাঁধা রাখছিলাম, ও সাতার রশি খুলতে মনে নাই। নৌকা কত দূর যাবে? কত দূর যাবে? রোজা রেখেছে, নামাজ পড়েছে, প্রত্যেকটি থানায় থানায় মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, হেফজখানা তৈরি করেছে, এতিম ছাত্রদের চাউল কিনে দিয়েছে, সোয়াবের কোনো অভাব নাই। বহুত সোয়াব আছে। যখনই আপনি বলেছেন আল্লাহর আইন এদেশে দরকার নাই, তখনই ফাহবাত আমালহুম, তাম জীবনের সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে, শূন্য হাতে পাবেন, শূন্য। এই জন্য কোরআনের আইন যেন আপনার কাছে রাজনীতি মনে না হয়। এত কিছু দলিল দেওয়ার পরেও আগামীকালকে 4 দোকানে বসেই আন্দোলন শুরু হবে। গতকালকে মাহফিল হলো, মাদ্রাসার হুজুররা যে বক্তা নিয়ে আসছিল আসলাম উদ্দিন জিহাদি, উনি ওয়াজ করে গেছে নাকি খালি রাজনীতি করে দিয়ে চলে গেছে? দলিল দেওয়ার পরেও এই কথা বলবে। আমি আবার বলছি, আল্লাহর কোন একটা বিধান, কোন একটা আইন যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে, ঘোষণাটা কার? ইমাম সাহেব যখন আল্লাহর আইন নিয়ে কথা বলবে, তখনই দেখবেন মসজিদের ভিতরে একজন মুসল্লি আর একজন মুসল্লির সাথে কানের কাছে মুখ লাগাইয়া বলবে, আমাদের হুজুর তো এতদিন ভালোই মনে করতাম, আল্লাহর ওলি ওলি ভাবতাম, এখন দেখি তলে তলে জামাত ইসলামে যোগ দিয়ে দেছে। তা না হলে আল্লাহর আইনের কথা বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদ করা ফরজ, বিধানকার, আরো জোরে। আপনারা ভয় পাচ্ছেন এখনো?
ভয় পাচ্ছেন এখনো? কারণ প্রশাসন এখানে ঝামেলা করতে আসবে না। আসবে? আসবে? আসবে না। তার কারণ প্রশাসন বর্তমান বাংলাদেশের জাতির কাছে জাতীয় ভিলেন। এই প্রশাসনের সম্মান ছিল রাজারবাগের সম্মান মাথায় করে নিয়ে গোটা বাংলাদেশ ঘুরেছে তারা। কিন্তু স্বৈরাচারের অন্ধভক্ত হওয়ার কারণে, তাবেদারি করার কারণে, পা চাটা দালালি, কুকুরের মতো জিব্বা দিয়ে পা চেটে খাওয়ার কারণে গোটা বাংলাদেশের মানুষের কাছে একটা জাতীয় ভিলেনে পরিণত হয়েছে। জনগণ ঠিক না? তথ্য দেব, কতগুলি তথ্য দেব। এখানে আশেপাশে থানা বা ক্যাম্প আছে, মাইক ঢুকানো ওইদিকে। আমার ভাইরা, আমি আশুলিয়াতে থাকি। সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নন স্টপ গুলি চালিয়েছে এই বেয়াদবের দলেরা। সাধারণ মানুষের যার টাকায় তোমার স্ত্রীর লজ্জা নিবারণ হয়, যার টাকায় তোমার সন্তানের খাদ্য খোরাক হয়, যার টাকায় তোমার বউ বাচ্চা চলে, যার টাকায় রিজিক হয়, তাদের উপরেই যখন গুলি চালাও বোঝা যাবে তোমরা দেশের না, তোমরা ভারতের পাঁচটা দালাল। জনগণ ঠিক না? আমরা প্রশাসনে হারুনের মতো হারামজাদাকে দেখতে চাই না, বিপ্লবের মতো বেয়াদবকে প্রশাসনে দেখতে চাই না। জনগণ ঠিক না? আমার ভাইরা, বাংলাদেশের প্রশাসনের কাছে বিচার চাইতে গিয়ে স্ত্রীকে রোজার ভিতরে, রোজা ভাঙিয়ে থানার ভিতরে ধর্ষণ করছে হারামজাদারা। ভাবতে পারেন? কুকুরের তো একটা লিমিট থাকে। গোটা প্রশাসনের গোটা মেরুদণ্ডের হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে দিয়েছে এই স্বৈরাচার। আর তার কিছু পাঁচাটা দালাল ছিল হাউন আঙ্কে। মাঝে মাঝে হুমকি দিচ্ছে, আইতাছি থাম। হুমকি দিচ্ছে না? মাঝে মাঝে হুমকি দিচ্ছে, হ্যাঁ আবার আসতেছে। ভাই, কুরবানি জবাই করেন কোথায়? একদিনে এত কথা বলা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। কুরবানি জবাই করেন কোথায় আপনারা? বাড়িতে না কোনো মাঠ আছে? বাড়িতে কুরবানির পশু প্রাণী জবাই করেন। তো এই কুরবানির প্রাণীটা জবাই করার সময় তার নিশ্চয়ই তার 4 পা ভালো করে দড়ি দিয়ে বাঁধেন আগে, নাকি খোলাই জবাই করেন? এ তো উঠ না যে খোলাই জবাই করা যাবে। আর হাত পা ভালো করে বাঁধতে দিয়ে তাকে জবাই করছেন ধারালো অস্ত্র দিয়ে। সুন্দর কোনো মতো করে জবাই করার পর জান বের হচ্ছে না, ছটফট করতেছে। মুরব্বি চাচা ডাক দিয়ে বলছে, বাবারে, এই কুরবানির প্রাণীটা এত কষ্ট দিস না, ওর দড়ি টড়ি খুলে দে, হাত পা ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়া জানটা বের হয়ে মারা যাক, জানটা বেরিয়ে যাক। যুবক মানুষ চিন্তা করছে মুরব্বির বুদ্ধিটা খারাপ না। উনি জান বের হওয়ার আগে 4 পায়ের দড়ি সুন্দর করে খুলে পিছনের পায়ের কাছে গিয়ে দাঁড়ায়া ভাবতেছে, আহারে গরু, প্রাণটা চলে যাবে। জান বের হওয়ার আগে এত জোরে লাথি মারছে, এক লাথি তো ঠ্যাং ভেঙে 2 টুকরা হয়ে গেছে। এই অবস্থা দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তি যিনি ছিলেন তিনি বলছেন, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা, এনে তামাশা দেখার জায়গা না, ও তাড়াতাড়ি নিয়ে যা হাসপাতালে, ব্যান্ডেজ করা লাগবে, ডাক্তার দেখানো লাগবে। এখন ব্যান্ডেজ করার জন্য হাসপাতাল নিয়ে যাচ্ছে ভ্যানে করে অথবা অ্যাম্বুলেন্সে। এইটা দেখার পর আছেন তো, এইটা দেখার পরে একজন মুরব্বী চাচা চার দোকানে বসে চা খাচ্ছে আর ভাবতেছে, যেভাবে লাথি মারছে আর যেইভাবে ওর ঠ্যাং ভাঙিয়ে 2 টুকরা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এ গরু আবার জিন্দা হবে। টের পাইছেন না? থার্মোমিটার দেয়া লাগবে। এ গরু আবার জিন্দা হবে, জিন্দা হবে। বিশ্বাস করেন, ফেরাউনকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, নমরুদকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, আবু জেহেল আবু লাহাবকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, ব্রিটিশদেরকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, পাকিস্তানিদের বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, হুসাইন মোহাম্মদের সাথকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, স্বৈরাচারকে বিদায় করার পর আর জাগতে দেওয়া হবে না, আর জাগতে দেওয়া হবে না।
খারাপ লাগতেছে। এবার ঠিকই বলবে, কি ঘোড়ার ডিমের ওয়াজ করে থিয়ে গেছে, খালি রাজনীতি। আমার ভাইয়েরা সাবধান থাকবেন। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোনো বিষয় যেন আপনার কাছে রাজনীতি মনে না হয়। মুসলিম হিসাবে আপনার অন্তরের কথা থাকবে এইটাই, হ্যাঁ, পৃথিবীর ভিতরে ইসলামের চাইতে, আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এইটা প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই। যার মাধ্যমে হোক, যার মাধ্যমে হয় হোক। আমি এটার পক্ষে সহযোগিতা করতে না পারলেও নীরবতায় যেন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি তাদের জন্য। এই মানসিকতা থেকে যখন বেরিয়ে যাবেন, ফাআহবাত আমালহুম, সমস্ত আমল ধূলিকণায় পরিণত হয়ে যাবে। মসজিদের সভাপতি ইমাম সাহেবের আয়াতের তরজমা শুনলে কয় যে হুজুর এসব রাজনীতি বাদ দেন। ও শয়তান সভাপতি হয়েছে কেমনে মসজিদের? সূরা নামাজ সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পড়ে জামার বুতাম খুলে এত জোরে ফু দেয়, বুকের পশম উড়িয়ে যায়। ওই আয়াতুল কুরসির ব্যাখ্যা তরজমা বললেই বলে যে হুজুর রাজনীতির দরকার নাই। তাহলে এটারে কি বলবেন আপনি? ও তেলাওয়াত জানে, ঈশান নামাজের পরে সূরা মুলুক পড়ে কবরের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি দোয়া করতেছে। এই জন্য আমার উস্তাদ বলতেন, কুমারখালী ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তিনি মাঝে মধ্যে বলতেন, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। একটু জিকির করা যাবে? ধৈর্য আছে আর একটু? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে। সবাই যদি না বলেন তাহলে বুঝবো ধৈর্য নাই। একটু সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নরমাল পানি না? রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে পরকালের সাক্ষী হয়ে যায়, রোজা তার সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। আপনারা কি আমার উপরে খুব বেশি রাগ করেছেন? তা যদি না হয় তাহলে এই লাইনটা একটু গাওয়ার চেষ্টা করেন। আগত সামনে রমজান মাস, আমরা একটু স্মরণ করি। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। বলেন রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। বলেন একবার, রোজাদার কেমন হলে। মাশাআল্লাহ, সুন্দর। রোজা তার কেমন হলে পরকালের সাক্ষী হয়ে যায়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু, রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা, মুখে তার মিথ্যে কথা ঝগড়া সদা গীবত মানা, বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ, বলেন রোজাদার কেমন হলে।
রোজাদার পায়ের রোজায় ছুটবে না সে পাপের পিছু, রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু, রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর, রোজাদার রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর, উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়, উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়, রোজাদার কেমন হলে, রোজাদার কেমন হলে আল্লাহ লা ইলাহা, সবাই ভাই 10 মিনিটে শেষ করে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে যা বলেছেন তা কখনো দলীয় স্বার্থে রাজনীতি বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, পরের কথা হলো আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো তোমরা পছন্দ করো না, তোমার কাছে ভালো লাগে না, কিন্তু তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ নিহিত রেখেছি। এবার 1 নাম্বার পয়েন্টে খেয়াল করেন, বাংলাদেশ স্বাধীন হতো না যদি জিহাদ না হতো, বাংলাদেশ স্বাধীন হতোই না যদি যুদ্ধ করা না লাগতো। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশ স্বাধীনতার পরে এই আগস্টে গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ নির্যাতন নিপীড়ন অত্যাচারের জুলুমের শেকল থেকে মুক্তি এখনো পেত না যদি আবার যুদ্ধ করা না লাগতো। যেখানে যুদ্ধ সেখানে সফলতা, যেখানে জিহাদ সেখানেই সফলতা। আর জিহাদ হলো মানব জীবনের সোনালী রাজপথ। আপনি যদি ইসলামের রাজপথ দেখতে চান, ওটার নাম হলো জিহাদ। যখন জিহাদ তখন ইসলামের বিজয়, যখনই যুদ্ধ তখন ইসলামের বিজয়। যদিও কোনোটার ভিতরে একটু ব্যতিক্রম জানতে পারেন ইসলামী সাহিত্য পড়ার পরে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে বিজয় দান করেছেন। যদি বিজয় পেতে চান, ইসলামটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে যুদ্ধ জিহাদের বিকল্প কোনো রাস্তা। আমার ভাইরা, এই যুদ্ধে আপনাকে অংশগ্রহণ করতে হবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি কোনো সময় ডাক আসে, যেতে রাজি আছেন তো? একটু জোরে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, যারা দিন বিজয়ের জন্য আল্লাহর কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য যারা জীবনটা দিনের জন্য দিয়ে যায়, তাদেরকে শহীদ বলা হয়। মারা গেলে পরে তাদেরকে বলা হয় শহীদ। আর মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে গোসল দেওয়ানো হয় না, বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। তার কারণ কিয়ামতের ময়দানে এই শহীদরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সমস্ত শহীদরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কেউ দাঁড়াবে ক্রিসের আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে বোমার আঘাতের দাগ নিয়া,
কেউ দাঁড়াবে লগিয়ার বৈঠার আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে আয়না ঘরের চিহ্ন নিয়া, কেউ দাঁড়াবে ফাঁসির রশি নিয়া, কেউ দাঁড়াবে হাসপাতালের মৃত্যুর ক্ষত স্থান নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিজ্ঞেস করবেন, আমার শহীদেরা বান্দারা তোমাদের এই অবস্থা কেন? ওরা ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন তোমার বাংলার জমিনে আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সংগ্রাম করেছিলাম, আমরা লড়াই করেছিলাম, জিহাদ করেছিলাম, বিপক্ষ যারা ছিল তারা আমাদেরকে মেরেছে, প্রমাণস্বরূপ এই অবস্থায় তোমার সামনে আমরা দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদেরা তোমার কলিজার ভিতরে তোমার স্ত্রীর মায়া, তোমার মা বাপের মায়া, তোমার সন্তানের মায়া ততটা হয় নাই যতটা তুমি আমাকে মায়া করেছো, আমার রাসূলকে করেছো। আমার দিনের জন্য তুমি তোমার সব চাইতে মূল্যবান জীবনটা দিয়ে এসেছো। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব করব না, বিচার করব না, বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে চলে যাও। যদি কখনো ডাক আসে, নিজের বাড়ি থেকে বিদায় গ্রহণ করে, সন্তানের কাছ থেকে বিদায় গ্রহণ করে, কলিজার টুকরা মেয়েটাকে বুকের ভিতরে শেষবারের মতো জড়িয়ে ধরে শেষ চুমু কপালে এঁকিয়ে দিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে যে সমস্ত লোকেরা রাজি আছেন, ডাক আসলে পরে আমরা যাব, যারা তৈরি আছেন দুটি হাত উঁচু করে একবার জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। নারায়ে তাকবীর। রাজনীতি রাজনীতি মনে হলো? আল্লাহ আমাদের রহম করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই ইতি টানলাম, শেষ। আজকের প্রোগ্রামে অনেক মায়েরা এসেছেন, মহিলারা অনেকে এসেছেন। ওনাদের জন্য একটা ছোট্ট হাদিয়া তুলে দিই। আম্মা জানেরা যারা আছেন, এই মুহূর্তে একে অন্যের সাথে কথা বলা বন্ধ করে দেন। একটা শব্দ যেন না হয় মহিলা প্যান্ডেলে। কোরআনের এই অনুষ্ঠান যখন আসবেন কথা বলবেন না। যদি আপনি সারাক্ষণ কথা না বলেন, সারাটাক্ষণ ফেরেশতারা দুটো কাজ করতে থাকবে। একটা হলো আপনার সগীরা গুনাহগুলো কাটতে থাকবে, ওই শূন্য স্থান ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কত আয়াত আছে যা আপনার পথ দেখায় দেবে। কেন কোরআন পড়েন না? কেন কোরআন অধ্যয়ন করেন না? আল্লাহ আমাদের রহম করেন, বলেন আমিন। আম্মা জানদেরকে বলছি, আপনারা কথা বলা বন্ধ করে দিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম নিশ্চয়ই শুনেছেন এবং এটা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ছিলেন অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে আছে 9 জন রাষ্ট্রীয় কর্মকর্তা। তাদের ভিতরে একজনের নাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিই বর্ণনা করেন ঘটনাটা। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আমিরুল মুমিনিন আমাদেরকে সাথে নিয়ে চলছেন। হঠাৎ করে দূর থেকে একজন মহিলা ডাক দিলেন, ইয়া ওমর, হে ওমর তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার কথা শোনার সাথে সাথে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। শুনতেছেন কথা? আমি একটু মনে হচ্ছে অমনোযোগী হয়ে গেছেন। আচ্ছা, আমার চেহারা কি খুব বেশি খারাপ? তাকান নাকি আমার দিক?
সুবহানাল্লাহ পড়েন। যারা কালো আছেন আপনাদেরকে বলছি, আপনি কালো বলে পৃথিবী সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কালো বলেই পৃথিবী সুন্দর। পৃথিবীর কেউ আপনাকে পছন্দ করে না যুবক, পৃথিবীর কোন নারী তোমাকে পছন্দ করে না চেহারা কালো হওয়ার কারণে। আত্মতৃপ্তি নিয়ে যাওয়া আজ, তোমার রব তোমাকে পছন্দ করেছেন প্রথম, দ্বিতীয় নাম্বার ভালোবেসে তারপরে তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাধারণ মহিলা ডাক দিলেন, ইয়া ওমর। সাধারণ মহিলা যাকে ডাক দিলেন, হযরত ওমর কিন্তু সাধারণ মানুষ নন। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, মহিলাটা কাছে আসলো, কিছু সময় ধরে মহিলা কথা বললেন। হযরত ওমর কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হযরত ওমর চক্ষু দুটোকে নিম্নগামী করলেন, মাথাটা নিচু করে দিলেন। মহিলা যত সময় কথা বললেন, হযরত ওমর শুধু বললেন নাআম নাআম, হা হা, জি জি বলে সময় কাটালেন। মহিলা কথা বলে চলে গেলেন। আমিরুল মুমিনিন বিদায় হয়ে যাওয়ার পর রাষ্ট্রীয় কর্মকর্তারা ডেকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন একজন সাধারণ মহিলা ওমরের মতো আমিরুল মুমিনিনকে নাম ধরে ডাক দেয়, এইটা আমাদের কাছে বড় আশ্চর্য মনে হয়েছে। আমিরুল মুমিনিন আপনার কাছে জানতে চাই এই মহিলাটার নাম কি, মহিলার পরিচয় কি? হযরত ওমর বললেন, প্লিজ খেয়াল করেন, হযরত ওমর বললেন, আমার বন্ধুরা এই মহিলার পরিচয় তোমরা চিনতে পারো নাই। আল্লাহর নবী মসজিদুন নববীর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন। বর্তমান যারা হজ করেছেন তারা দেখেছেন মসজিদুন নববীর প্রধান ফটক হলো 21, 22 নাম্বার, 23 নাম্বার গেট। এই গেটের ভিতরে দিয়ে একজন মহিলা প্রবেশ করছে। এই মহিলা প্রবেশ করার সময় দেখতে পেলেন পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহ নবীর কাছে আসছে মহিলাটা, উদ্দেশ্য একটা, তার স্বামী তাকে মারে, তার স্বামী তারে গালিগালাজ করে, মায়ের বাড়ির নানান রকমের কথা দিয়ে তারে খোঁটা দেয়। এই কথাগুলো নবীজির কাছে জানাবে। মসজিদুন নববীর ভিতরে ঢোকার সময় হযরতে আম্মা জান আয়েশাকে দেখার পর মহিলার অন্তরের ভিতরে একটা কথা জাগলো, আমার স্বামীর বদনামের কথা আমি শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বলতে চাই। আমার স্বামীর দোষের কথা, আমার স্বামীর বদগুণের কথা, আমার স্বামীর বদ স্বভাবের কথা যেন পৃথিবীর কোনো মানুষ জানতে না পায়। আছেন তো? পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে, কারণ স্বামী আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে আছেন, মহিলাটা অন্য পাশে বসলেন। আল্লাহর নবীর কানের দিকে মুখটা লাগায়া, আল্লাহর নবীর কানের দিকে মুখটা দিয়া মহিলাটা কথা বলা শুরু করলেন। আল্লাহর নবী যখন আয়েশার দিকে মাথাটা ঝুঁকায়, মহিলার মুখটা দূরে চলে যায়, আর কথা শোনা যায় না। আল্লাহর নবী যখন এই দিকে একটু কাত হয়, তখন মহিলার কথা শোনা যায়। কিছুক্ষণ কথা বলার পর মহিলা তার কথা শেষ করে তার মতো তিনি উঠে চলে গেলেন। আল্লাহর নবী মনে মনে ভাবে, এই মহিলা কেন এসেছিলেন, কি বললেন, কিছুটা শুনলাম না, বুঝতে পারলাম না, কি করব। নবী যেখানে সমস্যায় পড়েছে আল্লাহ পাক কোরআন দিয়ে সমাধান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী টেনশনে পড়ে গেছে, মহিলা কি বলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই, জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল চলে যাও, আমার বন্ধুকে শুনিয়ে দাও ওই মহিলার কথা আমার রাসূল শুনতে পান নাই, তাতে কি হয়েছে, আমি আল্লাহ মহিলার কোনো কথা বাদ রাখি নাই, সব শুনতে পেয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
28 নম্বর পারার প্রথম নাম্বার সূরা সূরাতুল মুজাদালা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আচরণের কারণে একটি সূরা নাজিল করলেন, যেই সূরার ভিতরে এই মহিলার কথা বলে আল্লাহ তার নবীকে জানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলে বসা আমার আম্মা জানেরা, আপনাদের সম্মান রক্ষা করে বলতে চায়, স্বামীর নানান রকমের ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে, আল্লাহ পাক কিন্তু আপনাকে বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কথা কার? আল্লাহর কথা। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আপনি যেমন আপনার স্ত্রীর দোষ ত্রুটি গোপন রাখবেন, আপনিও আপনার স্বামীর দোষ ত্রুটি গোপন রাখবেন। সম্মান বাঁচানোর জন্য যদি আপনি কাজটা করেন, আজকে এই 2025 সালে আপনার জন্য নতুন কোনো আয়াত নাজিল হবে না, এ কথা সত্য। কিন্তু ওই মহিলার মতো সম্মানিতা করে আল্লাহ আপনাকেও জান্নাতের মেহমান বানাতে পারে। এই একটা হাদিয়া তুলে দিয়ে গেলাম। আম্মা জানারা একটু ভালো করে মনে রাখবেন, কোরআনের কোনো একটা আয়াতের আমল যদি আপনার হয়, ওই আয়াতটা আপনার সপক্ষে আল্লাহর সাথে যুদ্ধ করে হলেও, আল্লাহর সাথে জিহাদ করে হলেও, আল্লাহর সাথে বাকবিতণ্ডতা করে হলেও আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সুপারিশ করবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কৌশলী না খোদার নিকট কোন অলংকার ভালো? মা শুনে তার সোহাগ করে বলছে জাদুমণি, সোনা রূপার গয়না ভালো লোকের মুখে শুনি, কিন্তু আমার মন লাগে না সোনা রূপার গয়নাতে, তাই বলি মা শ্রবণ করো হৃদয়েরই কর্ণেতে। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কৌশলী না খোদার নিকট কোন অলংকার ভালো? কানে নিতে চাও যদি মা লইতে কোনো অলংকার, কোরআন হাদিস শ্রবণ করো হইবে তবে চমৎকার। কানে নিতে চাও যদি মা লইতে কোনো অলংকার, কোরআন হাদিস শ্রবণ করো হইবে তবে চমৎকার। আদর করে দিলাম কিছু মনের মতো উপহার, যত্ন করে রেখে দিও বেহেশতেরই অলংকার। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কৌশলী না খোদার নিকট কোন অলংকার ভালো? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে আবার কোন এক ময়দানে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,